বাংলাদেশে এ পর্যন্ত দুজন ক্ষমতাসীন রাষ্ট্রপ্রধান খুন হয়েছেন, তবে দুজনের খুনের পরের দৃশ্য ছিল একেবারেই দুই রকম। যেমন জিয়াউর রহমানকে সেনাবাহিনীর বিপদগামী কয়েকজন রয়্যাল এজেন্ট খুন করলেও সামগ্রিকভাবে সেনাবাহিনী হত্যাকাণ্ডকে সমর্থন করেনি। উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন মরহুম জিয়াউর রহমানের জানাজায়। পুরো ঢাকা শহর সেদিন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। জিয়াউর রহমানের মৃত্যুর খবর শুনে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ সোজা রেখেছিলেন। পায়ে হেঁটে দেশের প্রত্যন্ত অঞ্চলের শোকাহত মানুষ সেদিন রাজধানী ঢাকায় ছুটে এসেছিলেন। জিয়াউর রহমানের মৃত্যুর শোকে কার্যত গোটা দেশ থমকে গিয়েছিল। হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতাচ্যুত পৃথিবীতে একমাত্র রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমান, যাকে হত্যার পর রাষ্ট্রীয় আয়োজনে দাফন করা হয়। যার মৃত্যুর পর তারই অনুসারীরা শাসন ক্ষমতায় ছিলেন। অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে আব্দুল সাত্তার এবং জিয়াউর রহমানের রেখে যাওয়া প্রধানমন্ত্রী শাহ আজিজ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। জিয়াউর রহমানের আশপাশের একজন মানুষও তার সম্পর্কে বাজে কোনো উক্তি করেনি। এছাড়া মৃত্যুর পরেও দেশের দৈনিক পত্রিকাগুলো তার প্রতি সম্মান জানিয়ে সংবাদ প্রচার করেছিল। অথচ ঠিক উল্টো চিত্র ছিল শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর। শেখ মুজিবের মৃত্যুর ঠিক 2 মাস আগে 16 জুন পছন্দের 4টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দিয়েছিল শেখ মুজিব। এই 4টি পত্রিকার মধ্যে একটি ইত্তেফাক। শেখ মুজিবের সবচেয়ে তেলবাজি করা এই পত্রিকাটি 15 আগস্টে ঠিক 2 দিন পরের পত্রিকায় শিরোনাম করেছিল ঐতিহাসিক নবযাত্রা। কথিত আছে সেদিন মানুষ এত মিষ্টি বিতরণ করেছিল, সন্ধ্যার পর ঢাকা শহরের কোথাও মিষ্টি খুঁজে পাওয়া যায়নি। আর সেই কথার সত্যতা পাওয়া যায় বিদেশি গণমাধ্যমের খবরেও, যেখানে বলা হয় রাস্তায় গ্যাং থাকলেও ঢাকা শহরে একেবারে স্বাভাবিক, যেন কোনো কিছুই ঘটেনি এখানে। And this is how Dhaka looks today. The same tanks on the streets, soldiers still on guard, and yet it is almost as if nothing had happened. শেখ মুজিবের প্রতি তার আশপাশের লোকজন এতটাই ক্ষিপ্ত ছিলেন যে 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সভার যিনি সভাপতিত্ব করেছিলেন, সে আতাউর রহমান খান 15 আগস্টকে নাজার দিবস ঘোষণা করেছিলেন। 15 আগস্ট শেখ মুজিবের বাকশাল সরকারের স্পিকার আব্দুল মালেক উকিল লন্ডন সফরে ছিলেন। সেখানে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় স্পিকার বলেছিলেন, দেশ ফেরাউন মুক্ত হলো।